সমাজের মধ্যে, জমিনের মধ্যে সবচাইতে ফিতনা ফাসাদকারী হলো তারা আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান নেয় যারা। জমিনের মধ্যে ফিতনা এবং ফাসাদকারী হলো তারা নিজের মন মতো চলে যারা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই ভাবে নীতিহারা করতে চাইছিল তারা। প্রথমে অফার দিয়েছে, মুহাম্মদ এই মক্কা নগরীর সরকার তোমারে বানায়া দিব, বাইতুল মালের জিম্মাদারি তোমারে দিব, যেই নারী তোমার পছন্দ হয় তোমার বাসার সামনে নিয়ে আমরা হাজির হব, তুমি কি চাও তোমার চাওয়া পেশ করো, পূরণ করা হবে। শুধু জমিনে তুমি যে আল্লাহর কথা বলো, ওই আল্লাহর বিধান চালুর কথা বলবা না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও চাচা জানেরা, আমার এক হাতে সূর্য আর এক হাতে যদি চন্দ্র এনে দাও, কোন মানুষের পক্ষে কি চন্দ্র সূর্য আনা সম্ভব নেই? যেটা সম্ভব না ওইটাও যদি দাও তবু আমাকে নীতি থেকে সরাইতে পারবা না। কিয়ামত পর্যন্ত মুহাম্মাদের দলের লোক যারা হবে, এদের বৈশিষ্ট্য, এদের চিহ্ন হবে নীতিহারা হবে না, ওরা নীতির উপরে থাকবে। মানুষ নীতিহারা হয় দুই কারণে। এক নাম্বার, অফার দিয়া লোভের কারণে তারে নীতিহারা বানায় নেয়, লোভে পরে মানুষ নীতি হারাবে। দুই নাম্বারে, ভয়ের কারণে মানুষ নীতি হারাবে। মুহাম্মাদের দলের লোক যারা হবে তাদের একটাই ঘোষণা, ভয়েও বিক্রি হবে না, লোভেও বিক্রি হবে না। লোভ দেখাইবে কি চাঁদ সূর্যের চাইতে বেশি কোনো কিছু আনে দিতে পারবে নাকি? সুতরাং বিক্রি হবে না। দুই নাম্বার, ভয় দেখাইলেও ওরা নীতি হারা হবে না। ভয় কিসের? সর্বোচ্চ তো জীবনটাই হয়তো যাইতে পারে। নীতির উপরে থাকতে গিয়া যদি শহীদ হওয়া লাগে, মুহাম্মাদের দলের লোক যারা শহীদ হইবে তারা কিন্তু নীতি হারা হইবে না। মনে রাখবেন, কেন এই উসুল? আমি একা যদি সমাজে না থাকি সমাজের তেমন ক্ষতি হবে না। একজন ব্যক্তি যদি না থাকে সমাজের সমস্যা নাই, দুনিয়ার কোনো সমস্যা নাই। কিন্তু জমিনে যদি নীতির পরিবর্তন হয়ে যায়, নীতি যদি ঠিক না থাকে, তাহলে সমাজের সৌন্দর্য পরিবেশ ঠিক থাকবে না। এই জন্য নীতি ঠিক রাখতে গিয়া যদি আমার জীবন যায় যাবে, কিন্তু নীতি রাখতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতির পথে চলা শুরু করলেন, আর তারা বাধা দেওয়া শুরু করলো। তাদের কারোর দ্বারাই যেহেতু প্রতিবাদ করা, প্রতিহত করা সম্ভব হচ্ছে না, দারুন নদওয়ায় তারা বসেছে। নজর ইবনে হারেস, আস ইবনে ওয়াইল দাঁড়িয়ে বলল, বড় ভাইয়েরা শোনো, আমাদের বুদ্ধির দ্বারাই চেষ্টা করে দেখেছি মুহাম্মাদকে থামানো সম্ভব না। মুহাম্মাদকে যদি আটকাইতে হয়, তৌরাত এবং ইনজিলের আলেম উলামাদের পরামর্শ নিলে হয়তো আটকানো যাবে। তখনকার সময়ে মক্কায় কোনো তৌরাত ইনজিলের আলেম নেই। তৌরাত এবং ইনজিলের আলেম যদি পাইতে হয় তখনকার সময়ে মদিনায় যাইতে হয়। মক্কার বড় বড় লিডার যারা ছিলেন তাদের সকলের পক্ষ থেকে দুইজনকেই পাঠায়া দেওয়া হলো। নজর ইবনে হারেস, আস ইবনে ওয়াইল চলে গেল মদিনায়। মদিনার আলেমদের সামনে গিয়ে যখন বলল, আমাদের মক্কা নগরীর হালত খুব একটা ভালো না। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ জীবনে কোনোদিন পড়াশোনা করে নাই, কোনো শিক্ষকের কাছেও পড়ে নাই, প্রাতিষ্ঠানিক শিক্ষাও নাই, মূর্খ মানুষ। কিন্তু নবী দাবি করে, এখন আমরা কি করব? আমাদের পুরনো বাপ দাদার নীতি আদর্শ
বাপ দাদার ধর্মের বিরুদ্ধে ইসলাম নামক ধর্ম কালিমা এমন ভাবে সে প্রচার করে, দিন যত যায় মানুষের ভিতরে বিভ্রান্তি শুরু হয়েছে, ঘরে ঘরে গন্ডগোল, পিতা একদিকে যায় সন্তান আর একদিকে যায়, চাচা বাতি যায় গন্ডগোল, বাতিজা মুহাম্মাদের দিন গ্রহণ করলো, চাচা বাপ দাদার উপরে ধর্ম নিয়ে আছে, গন্ডগোল তো বেঁধে গেল। আমরা কোন পথে যাব? আমাদেরকে পরামর্শ দেন। মদিনার আলেমগণ পরের দিন এই দুইজনকে ডেকে বলে, তোমরাই বলেছ মুহাম্মদ কোন মাদ্রাসায় পড়ে নাই, শিক্ষকের কাছেও পড়ে নাই, সুতরাং আমরা চিন্তা ভাবনা করে 3টা প্রশ্ন তার জন্য রেডি করেছি। এই 3 প্রশ্ন মুহাম্মদকে গিয়া করবা। যদি মুহাম্মদ উত্তর দিতে পারে না, বুঝবা নবী না, ফয়সালা তোমাদের যা ইচ্ছা করবা। কিন্তু যদি উত্তর দিয়া দেয়, মূর্খ মানুষ হয়েও যদি এই 3 প্রশ্নের উত্তর দিয়া দেয়, বুঝবা মুহাম্মদ সাধারণ মানুষ নয়, তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়। এই 3 প্রশ্ন তারা শিখে আসছে। 1 নাম্বার প্রশ্ন তারা শিখাইল, তাম পৃথিবী জুড়ে কোন ব্যক্তি কোন মানুষ এই পর্যন্ত সূর্য কোন জায়গা থেকে উঠে কোন জায়গায় গিয়া ডুবে, এটা কিন্তু কেউ নিজের চোখে দেখে নাই। আমরা ছোটবেলায় মনে করতাম আমাদের পূর্বে যেই গ্রাম আছে ওই গ্রামের পিছন থেকে উঠে, ডুবার বেলায় মনে করতাম আমাদের পশ্চিমের গ্রামের পিছনে গিয়ে ডুবে, আর তারা মনে করতো আমাদের গ্রামের পিছনে উঠে ওইটার পিছনে গিয়ে ডুবে। ঠিক না বেঠিক? এই পর্যন্ত সূর্য উদিত স্থান অস্তমিত স্থান নিজের চোখে কেউ দেখে নাই। একজন মাত্র মানুষ দুনিয়ার জমিনে জীবন যাপন করেছেন, তামাম পৃথিবী ভ্রমণ করেছেন। আল্লাহ পাক তারে এমন ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহ নিজের চোখে তারা দেখাইছেন সূর্য কোন জায়গা থেকে উঠে কোন জায়গায় গিয়া ডুবে। সূর্য উদিত স্থান থেকে অস্তমিত জায়গা পর্যন্ত নিজের চোখে দেখাইছেন, তামাম দুনিয়া ভ্রমণ করাইছেন। এই লোকটার নাম বলে দাও। 2 নাম্বার প্রশ্ন হলো আসহাবে কাহাফ সম্পর্কে। ও মুহাম্মদ, আসহাবে কাহাফের ঘটনা বলো। কয়জন যুবক একাধারে কতদিন পর্যন্ত এক ঘুমে তারা কোথায় কাটিয়েছিল, কেন তারা দেশ থেকে বেরিয়ে গিয়েছিল, তাদের ঘটনাটা শোনাও। 3 নাম্বার প্রশ্ন হলো আমাদের মানুষের মধ্যে যেই আত্মা আসা যাওয়া করে, রুহু প্রবেশ করে আবার বের হয়, প্রবেশ করে আবার বের হয়, এই রুহু কেমনে আসে কেমনে যায়, রুহু আল্লাহ পাক কি দিয়ে বানাইছেন, এর বর্ণনা তুমি দিবা। এই 3 প্রশ্ন গিয়ে করবা। যদি উত্তর মুহাম্মদে দিতে পারে, বুঝবা মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নয়, আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়। তারা ফিরত আসলো। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবারা সবাই গ্রহণ করলো তাদের কাছ থেকে এই প্রশ্নগুলো। আমাদের নবীজির এক অভ্যাস ছিল, প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠেই সর্বপ্রথম তিনি কাবাঘর দেখতেন, এরপরে দুনিয়ার অন্যান্য কাজ কাম। আল্লাহর ঘরের মহব্বত নবীর অন্তরে ছিল বেশি। উনি ওনার যেই ঘর সফর যারা করেছেন তারা তো দেখছেন, আল্লাহর রসুলের যেই ঘর এখন লাইব্রেরি বানায় রাখা আছে, ওই ঘর থেকে সোজা তাকাইলে সাফা এবং মারওয়ার মাঝখান দিয়া আল্লাহর ঘর খানায় কাবা দেখা যায়। তিনি যদি কোথাও বসতেন, পাহাড়ের সাথে হেলান দিয়া এমন ভাবে বসতেন যেন কাবা ঘর দেখা যায়। এত মুহাব্বত। এই কারণেই রাসূল বলেন, খানায় কাবা এমন একখান ঘর, একবার তাকাইলে 20 বার রহমত নাযিল হয়। আর জোরে করুন সুবহানাল্লাহ। প্রতিদিন সকালবেলায়
ঘুম থেকে উঠেই কাবা ঘরের সামনে নবীজি আসলেন। অন্য দিনের মতো ভোরবেলায় আল্লাহ রসুল যখন আসলেন খানায় কাবায়, মক্কার নেতারাও ওনার সামনে হাজির। ও মুহাম্মদ, তোমার সাথে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, তুমি আমাদের কারোর ভাতিজা, কারোর ভাই, নবী দাবি করো, আমরা তা মানি না। তোমারে পরীক্ষা করার জন্য আসলাম। 3টা প্রশ্ন তোমাকে করা হবে, যদি উত্তর দিতে পারো বুঝবো তুমি সত্য নবী, আর যদি উত্তর দিতে পারো না এই মক্কায় তোমার কালিমার দাওয়াত আর চলবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মক্কা নগরীর কোন মানুষের কাছ থেকে তো আমি কালিমার দাওয়াতের পারমিশন নিয়ে শুরু করি নাই। প্রশ্ন কি করবেন করেন, কালিমার দাওয়াত তো আদেশ দিয়েছেন আল্লাহ, আল্লাহর আদেশে শুরু করেছি, আপনাদের কথায় বন্ধ হবে বা চালু হবে এমন না। প্রশ্ন কি করবেন করেন। তারা 3 প্রশ্ন করে বসলো। প্রশ্ন যত আছে দুনিয়ার জমিনে 2 ভাগে বিভক্ত। কয় ভাগ? 1 ভাগ প্রশ্ন হলো জানার জন্য করা হয়, আরেক ভাগ প্রশ্ন আটকাইবার জন্য করা হয়। তারা যে প্রশ্ন করেছেন নবীজিকে জানার জন্য না আটকাইবার জন্য? আটকাইবার জন্য। যদি কেউ কাউকে প্রশ্ন করতে হয় শর্ত হলো এর উত্তর নিজের আগে জানতে হয়। ওরা প্রশ্ন শিখে আসছে ঠিক, উত্তর শিখাইছে না। আবু জাহেল কি বোকা না চালাক? সে কি বুঝে ফেলছে 2 এ 2 যে 4 হয়, এটা তো জানা লাগবে আগে। মুহাম্মদ যা উত্তর দেয় ভুল দিল না সহি দিল, আমরা বুঝতাম কেমনে রে? উত্তর শিখাইছস নি? যে না, উত্তর তো শিখাইছি না। জলদি আবার যাব মদিনায় যায়, তোরা গিয়ে উত্তর শিখ, পাতি যায় কি কয় সেটা দেখি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়, আল্লাহর পয়গম্বর বলেছিলেন, চাচা যান, আপনারা জানেন অনেকেই, আমি আমার পক্ষ থেকে কিছুই বলি না, আল্লাহ আমাকে জানায় দেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলে দেন, জিবরাইল আমাকে শুনাইলে জানাইলে এরপর আমি জানি। আমার পক্ষ থেকে তো বলতে পারি না, আল্লাহর পক্ষ থেকে জানাইলে আমি আপনাদের জানায় দেব। ও মুহাম্মদ, জিবরাইল আসতে সময় কতটুকু লাগবে? ওই দিন নবীজি বলেছিলেন 24 ঘন্টা সময় আমার দেন, কারণ জিবরাইল আলাইহিস সালাম জমিনে আসতে কি 24 ঘন্টা লাগেনি? 600 নূরের পাকা মাত্র 2টা ছড়ায়া 1 টান দিলে মুহূর্তের মধ্যে জমিনে পৌঁছে যাবে। প্রশ্ন হলো এখানে 1 ঘন্টাও তো রাখতে পারতেন, 2 ঘন্টাও রাখতে পারতেন, 24 ঘন্টা রাখার কারণটা কি? কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবক শিখায় দিলেন, উম্মতেরা রে, তোমরাও যখন কারোর সাথে কোনো কথা দিবা, কথায় যদি আবদ্ধ হও, তোমরাও যদি কারোর সাথে কোনো ওয়াদায় আবদ্ধ হও, লাগে যদি তোমার 3 দিন লইও তোমরা 5 দিন, লাগে যদি 5 দিন লইবা তোমরা 7 দিন সময় বাড়ায় লইবা। এতে 2টা লাভ। 1 নাম্বার লাভ হলো সময় আসার আগে ধীরস্থিরেই তুমি ওয়াদা পূরণ করতে পারবা। 2 নাম্বার লাভ হলো যার সাথে সময় মতো সময় আসার আগেই ওয়াদা পূর্ণ করলা, মোহাব্বত আগের চাইতে দ্বিগুণ বাড়িয়া যাইব।